8ই আগস্ট রাতে আরজি করে চিকিৎসকের খুন ও নির্যাতন বাংলা জুড়ে প্রতিবাদের ঢেউ তোলে। নির্যাতিতার পরিবারের মতোই জুনিয়র ডাক্তাররাও সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকেন। তারা স্পষ্ট জানান, পুলিশ নয়, সিবিআই এই ঘটনার সত্য সন্ধান করুক। যদিও কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পুলিশ স্পষ্ট করে, তারা সঞ্জয় রায়কে জেরা করে নৃশংস ঘটনার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে। তবু আন্দোলনকারীদের চাপে ও নির্যাতিতার পরিবারের দাবিকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট সেই তোলপাড় ফেলা ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই মতো সিবিআই তদন্ত করছে। 58 দিনের মাথায় সিবিআই চার্জশিটও পেশ করেছে। আশা করা হচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ঘটনার কিনারা করতে পারবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে চলা তদন্ত আলাদা গতি পেয়েছে। তবু জুনিয়র ডাক্তাররা অবস্থান আন্দোলনের ময়দান ছাড়তে নারাজ। সোমবার জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেন, তারা পঞ্চমের দিন থেকে একাধিক কর্মসূচি নিচ্ছেন। ফের মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে। ইতিমধ্যে সিনিয়র ডাক্তাররাও এই অবস্থানে অংশ নেন, অনশন করছেন। একই সঙ্গে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার অবস্থান মঞ্চ পর্যন্ত মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। মঙ্গলবার বিকেল 4:30 হবে সেই মিছিল। তারা আরও ঘোষণা করেছেন, সব মেডিকেল কলেজে হবে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতীকী অনশন। এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়, সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন, আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে, ধর্ণা মঞ্চ রয়েছে, শুধু মেডিকেল কলেজ নয়, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু 12 ঘন্টার প্রতীকী অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা বসবেন। উল্লেখ্য, শনিবার রাত থেকে জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ও হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সহ 10 দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন 7 জন জুনিয়র ডাক্তার। প্রথমে 6 জন অনশন শুরু করেছিলেন। রবিবার যোগ দেন আরজিকরের অনিকেত মাহাতো। জুনিয়রদের সিদ্ধান্তকে সমর্থন জানাতে সোমবার সকালে 24 ঘন্টার জন্য অনশনে যোগ দিয়েছেন কয়েকজন সিনিয়র ডাক্তাররাও। সেই আবহেই প্রতীকী অনশনের ডাক দিয়ে জুনিয়র ডাক্তারেরা উৎসবের মাঝে নজর কাটতে চাইছেন বলে কেউ কেউ অভিযোগ করছেন। নাগরিকদের একাংশের বক্তব্য, তদন্ত করছে সিবিআই, বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে সুপ্রিম কোর্টের। প্রশ্ন, এর পরেও কেন জনপথে বসে পুজোর সময় এই মরিয়া আন্দোলন? ব্যুরো রিপোর্ট, বাংলা যাবো।